আপনি যদি সন্তান হিসেবে বাপের নাম ভুলে যান তাহলে তো আপনি বেজন্মা। ঠিক যারা 2018 সালের স্মৃতিকে মুছে ফেলে, যারা কোটা সংস্কার আন্দোলন শব্দটিকে মুছে ফেলে আজকে নতুন ইতিহাস তৈরি করতে চাই, তাদের কাছে আমরা জুলাইয়ের ঠিকাদারি দিতে পারি না বন্ধুগণ। আমাদের স্পষ্ট কথা, জুলাই মাসেই জাতীয় জুলাই সনদ ঘোষণা করতে হবে, যেটি হবে রাষ্ট্র সংস্কারের ঘোষণাপত্র। সেখানে আগামীর বাংলাদেশ বিনির্মাণের দিক নির্দেশনা থাকবে, যেখানে ন্যায় বিচারের কথা থাকবে, যেখানে সাম্যের কথা থাকবে, যেখানে মানবিক মর্যাদার কথা থাকবে, যেখানে দীর্ঘ 14-15 বছর লড়াই সংগ্রামের অংশ হিসেবে যার পরিণতি 2024 সালের জুলাই বিপ্লব, এই জুলাইয়ের কথা থাকবে। এই জুলাই বিপ্লবে 2000 মানুষ শহীদ হয়েছে, 30,000 আহত যোদ্ধা। তারা স্বপ্ন দেখেছিল একটি নতুন বাংলাদেশের, কিন্তু আমরা লক্ষ্য করছি 1 বছর অতিবাহিত হতে যাচ্ছে, নতুন বাংলাদেশ তো দূরে থাক, সেই হাসিনার আমলের থেকেও আমরা খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছি। এখনো পর্যন্ত সমাজে হানাহানি, লুণ্ঠন, চাঁদাবাজি, দুর্নীতি, মাদক, এখনো পর্যন্ত তদবির বাণিজ্য, এখনো পর্যন্ত সেই যাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি তাদের পুনর্বাসন চলছে। এই সচিবালয়ে খোঁজ নেন, উপদেষ্টাদের সচিব কারা? যারা হাসিনার সচিব ছিল, হাসিনার বান্ধবীরা আজকে কোন উপদেষ্টা সচিব হয়েছে, যুগ্ম সচিব হয়েছে। হাসিনার সুবিধাভোগীরা তারা আজকে আরো বেশি সুবিধা পেয়েছে। আমরা যে বৈষম্য দূর করার কথা বললাম, আজকে কি সমাজ থেকে বৈষম্য দূর হয়েছে বন্ধুগণ? আজকে আরো বৈষম্য বেড়েছে। শহীদ মিনারে কোনো ঘোষণাপত্র আমরা মানব না। আমাদের কথা ক্লিয়ার, এই সরকারকে এই ঘোষণাপত্র দিতে হবে। এই সরকারকে জুলাই জাতীয় সনদ ঘোষণা করতে হবে, এবং সেখানে যদি কোটা সংস্কার আন্দোলনের ইতিহাস না থাকে তাহলে ওই ঘোষণাপত্র আমরা মানব না। বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা চলছে, কিন্তু নির্বাচন করতে হলে অবশ্যই নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচনের উপযুক্ত পরিবেশ যদি এই সরকার তৈরি করতে না পারে তাহলে প্রধান উপদেষ্টা যেটি বলেছেন যে আগামীতে যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন জাতিকে আমি উপহার দিতে না পারি তাহলে জাতির কাছে আমি গাদ্দার হিসেবে, আমি অপরাধী হিসেবে বিবেচিত হব। আমি সেটাই বলতে চাই যে আপনারা যে আগামীতে আন্তর্জাতিক মানের একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে চান, তার জন্য অবশ্যই নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। এখনো পর্যন্ত পুলিশ ফাংশন করছে না। ওই সচিবালয়ে আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে পুনর্বাসন করে আপনারা কি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন? আমরা নির্বাচন দেখেছি 14 সালে, 18 সালে, 24 সালে। ওই ধরনের নির্বাচনে দেশের মানুষ আর দেখতে চায় না। আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। সরকারকে বলবো, আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক তৈরি করুন, যতটা পারেন ঐক্যমতে তাদেরকে নিয়ে আসুন, তাদের ভিতরে আপনারা বিভেদ তৈরি করবেন না। এবং নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য দরকার এই পুলিশকে ফাংশন করতে হবে। এখনো পর্যন্ত গ্রামে গঞ্জে পুলিশকে দেখে মানুষ ভয় পায় না। পুলিশকে দেখে মানুষ যদি এখনই ভয় না পায়, 1 বছর অতিবাহিত হয়েছে, নির্বাচনের সময় আসলে ভয় পাবে? সুতরাং এই পুলিশকে কিভাবে ফাংশনাল করা যায়, র্যাবকে কিভাবে ফাংশনাল করা যায়, আইন শৃঙ্খলা বাহিনীকে কিভাবে ফাংশনাল করা যায়, সেনাবাহিনীকে কিভাবে আরো বেশি ফাংশনাল করা যায়, সেই দায়িত্ব সরকারকে নিতে হবে। আজকে যদি আমরা এদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে না পারি তাহলে এই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। সুতরাং এই গণঅভ্যুত্থান সফল করার জন্য অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের ঠিক করতে হবে। আমি সর্বশেষ সরকারকে বলবো, আপনারা গণহত্যার বিচারে খুব বেশি সোচ্চার নয়। এখনো পর্যন্ত আওয়ামী লীগের কতজনকে আপনারা গ্রেফতার করেছেন তার তালিকা দিতে পারবেন? এই জুলাই বিপ্লবে আবু সাঈদ শহীদ হয়েছে, মুগ্ধ শহীদ হয়েছে, হাজারো ছাত্র জনতা শহীদ হয়েছে। যতজন শহীদ হয়েছে এখনো পর্যন্ত আওয়ামী লীগের যারা মাফিয়া ছিল সরকার অতজনকে গ্রেফতার করতে পারে নাই। যতজন আহত হয়েছে অন্তত একজন আহত যোদ্ধার বিপরীতে
সরকার যদি একজনকে গ্রেপ্তার করত, তাও কিন্তু সংখ্যাটা দাঁড়ায় প্রায় 32,000। আওয়ামী লীগের কি 32,000 আটক হয়েছে বন্ধুগণ? আটক হয় নাই। সরকারকে বলবো, আওয়ামী লীগের সাথে পীড়িত করে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কারে দেশের জনগণ মানবে না। অবশ্যই আওয়ামী লীগকে বিনাশ করতে হবে। আওয়ামী লীগকে বিনাশ না করতে পারলে এই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। সুতরাং আওয়ামী লীগকে যে ধরনের ভ্যাকসিন দিতে হয় সেই ভ্যাকসিন দিয়ে বিনাশ করেন, তাহলেই নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো।